মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2022 সালে ঘোষণা করেছিলেন আতশবাজি শিল্পের সঙ্গে যুক্ত মানুষেরা সাধারণত গরিব মানুষ। ঘরে সেই বাজি তৈরি করার জন্য অনেককেই দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। আগামী দিনে যাতে এই দুর্ঘটনা না হয় তার জন্য মুখ্যমন্ত্রী কিছু পদক্ষেপ নিয়েছেন। তার প্রথম পদক্ষেপ হচ্ছে জেলায় জেলায় ক্লাস্টার হবে। এরই মধ্যে তা বারুইপুরে হয়েছে, এরপর মহেশতলা অঞ্চলেও তা হতে যাচ্ছে। কিন্তু অন্যান্য জেলার সেই কাজ পুরো থমকিয়ে আছে। কিন্তু এই কাজের জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি টাকা তুললেও জেলায় জেলায় ক্লাস্টার তৈরি হয়নি। কেন হয়নি? কেন অযোগ্য লোককে সেই দায়িত্ব দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলল অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকার্স ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়ন। কলকাতা প্রেস ক্লাবে এই ইউনিয়নেরই সাধারণ সম্পাদক সুখদেব নস্কর অভিযোগ করে বলেন, বাবলা রায় নামে একজন যিনি দায়িত্ব নিয়ে মানুষকে প্রতিশ্রুতি দিয়ে লাখ লাখ টাকা তুলেই যাচ্ছে, যার কোনো প্রকল্পই বাস্তবায়িত হয়নি। মুখ্যমন্ত্রী যোগ্য লোককে দায়িত্ব দিয়ে ক্লাস্টার করার জন্য। সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকার্স ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়নের সহসভাপতি শক্তিপদ মণ্ডল, তাপস দাশগুপ্ত সহ অন্যান্যরা। সুখদেব নস্কর আরও জানান, ভারতের কোথাও নেই ক্লাস্টার। মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত অভিনব এই পরিকল্পনা, যেখানে রাজ্য সরকারি জমি দেবে, ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে কেমিক্যাল স্টোরেজ সেখানেই থাকবে, যা যা কিছু লাগে বাজির জন্য তা সরকারই সেখানে করে দেবে, সেখানেই ব্যবসা হবে। এমন সুন্দর প্রকল্প কিছু মানুষের জন্য বাস্তবের মুখ দেখছে না, বরঞ্চ প্রতারিত হতে হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী 2022 সালে ঘোষণা করেছিলেন যে আতশবাজি শিল্পের সাথে যুক্ত মানুষরা সাধারণত গরিব মানুষ, এরা এই ব্যবসা করে এবং ঘরে অনেকে বাজি তৈরি করার জন্য দুর্ঘটনা হচ্ছে। আগামী দিনে যাতে এই দুর্ঘটনা না হয় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কিছু পদক্ষেপ নিয়েছেন। তার এক নম্বর হচ্ছে ক্লাস্টার। প্রত্যেক ডিস্ট্রিক্টে ক্লাস্টার হবে। তো প্রথমে বলি, ক্লাস্টার বারুইপুরে হয়েছে এবং আমাদের মহেশতলা অঞ্চলে হতে যাচ্ছে, কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টে ক্লাস্টারের কাজ পুরো থমকে আছে। এবং আমি শুনেছি নাকি কোনো একজন বাবলা রায় আছেন, উনি এই সমস্ত ক্লাস্টারের দায়িত্ব নিয়ে নাকি অনেক দৌড়ঝাঁপ করছে, কিন্তু বেকার, উনি কিছুই করেননি। এবং এই শুনলেন একটু মেদিনীপুর থেকে লোকজন এসেছিল, ওরাও বলছে আমাদের কাছে শুধু টাকা নিয়ে গেছে, কাজ কিছু হয়নি। তো আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করতে চাই কথাটা যেন আমাদের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছয়, যে যদি কোনো মানুষকে দায়িত্ব দিয়ে থাকেন তাহলে সেই মানুষকে সরিয়ে দিয়ে যারা এই কাজের যথোপযুক্ত মানুষ আছেন তাদেরকে দায়িত্ব দিন এবং তারা সঠিকভাবেই আমরা পরিকল্পনাগুলো রূপায়ণ করবেন। এ সুন্দর পরিকল্পনা, ক্লাস্টার ভারতবর্ষের কোনো জায়গায় হয়নি। এটা মুখ্যমন্ত্রীর একটা নিদর্শন, একটা সুন্দর পরিকল্পনা। আমাদের লক্ষ্য হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত এইসব আতশবাজি যাদের সঙ্গে যুক্ত তাদের জন্য যে কর্মসূচিগুলো ইতিমধ্যেই গ্রহণ করেছে সহানুভূতিশীল হয়ে, সেগুলো প্রপারলি যাতে প্রস্তুতকারকদের কাছে আমরা নিয়ম মেনে প্রস্তুতকারকদের পৌঁছে দিতে পারি, সেটা প্রপারলি আপনাদের মাধ্যমে মেসেজটা পাঠিয়ে দেওয়ার জন্য আগে প্রথম আমাদের সময়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।